উনি তো প্যাথোলজিক্যাল লায়ার। আমাদের মুখ্যমন্ত্রী, সরি টু সে, সম্মান করি ওনাকে, কিন্তু উনি অত্যন্ত মিথ্যেবাদী। সকাল থেকে রাত অব্দি অনাবশ্যক মিথ্যে কথা বলেন। মমতা ব্যানার্জিকে ডাকাত রানী বলতাম, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি সেটা প্রমাণ করে দেবেন যে তিনি ডাকাত রানী, সেটা তো আমরা সত্যিই ভাবতে পারি। এখানে একটা ইনভেস্টিগেশন চলছে, ওখানে ঢুকে গিয়ে আপনি ফাইল আর সিডি আর টেলিফোন নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে যাবেন, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাবেন, এগুলো তো চলতে পারে না। উনি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য? ওনার কিসের লড়াই, কিসের সংগ্রাম? উনি প্যারাশুট দিয়ে ওপর থেকে নেমেছেন, পকেটে হাত দিয়ে দামি দামি জামা কাপড় পরে হিন্দি সিনেমার মতো ডায়লগ দিলেই কিন্তু নেতা হওয়া যায় না। এটা তো ট্রেলার। সরকার এলে বাংলার মানুষ দেখতে পাবে ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে। আমাদের দলের একটাই ফোকাস, ওয়ান ফোকাস, সেই পাখির চোখের মতো, ডেভেলপমেন্ট। বাংলার মানুষের যেন ডেভেলপমেন্ট হয়, সবকিছু রাজনীতি নয়। আমাদের দলের একটাই ফোকাস, ওয়ান ফোকাস, সেই পাখির চোখের মতো, ডেভেলপমেন্ট। বাংলার মানুষের যেন ডেভেলপমেন্ট হয়। এবং 2026-এ আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও দৃঢ় বিশ্বাস, এই উন্নয়নের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে। এটা তো ট্রেলার। সরকার এলে বাংলার মানুষ দেখতে পাবে ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করে। মুখ্যমন্ত্রীকে আমরা, মমতা ব্যানার্জিকে ডাকাত রানী বলতাম, কিন্তু উনি যে এত তাড়াতাড়ি সেটা প্রমাণ করে দেবেন যে তিনি ডাকাত রানী, সেটা তো আমরা সত্যিই ভাবতে পারিনি। এবং আজকে উনি যদি মনে করে থাকেন যে সাংগঠনিক, আমাদের কনস্টিটিউশনাল পদে থেকে, সাংবিধানিক পদে থেকে উনি অসাংবিধানিক কাজ করবেন, বরাবরই করে এসেছেন অবশ্য, সেটা তো মানা যায় না। যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে, ওখানে ঢুকে গিয়ে আপনি ফাইল আর সিডি আর টেলিফোন নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে যাবেন, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাবেন, এগুলো তো চলতে পারে না। সুতরাং আপনি আইন শৃঙ্খলার ওপরে নন মুখ্যমন্ত্রী, ইউ হ্যাভ টু ফেস দ্য ব্রান্ট। উনি কি কাজ করেছেন বাংলার মানুষের জন্য? ওনার কিসের লড়াই, কিসের সংগ্রাম? উনি প্যারাশুট দিয়ে ওপর থেকে নেমেছেন, পকেটে হাত দিয়ে দামি দামি জামা কাপড় পরে হিন্দি সিনেমার মতো ডায়লগ দিলেই কিন্তু নেতা হওয়া যায় না। আর লাস্ট ওনার যে সভা ছিল, সেখানে তো দেখলাম যে বেশ কিছু চেয়ার, কয়েকশো চেয়ার ফাঁকা পড়ে আছে। একবার যদি বিশ্বাসটা ভেঙে যায় না, ওই কাঁচের গ্লাসের মতো, আপনি যতই আঠা দিয়ে লাগান, বিশ্বাসটা কিন্তু কোনোদিন আর ফিরবে না। আপনি, অভিষেক ব্যানার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন। ভোট চুরি, ভোট চুরি, ভোট চুরি, আরে আদালত তো খোলা রয়েছে। মমতা ব্যানার্জি, আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন, উঠোনে একটা কাক মরলেও আপনি আদালতে যেতেন। এত বড় অন্যায় হচ্ছে, ভোট চুরিয়ে আপনি আদালতে যান, আদালতে গিয়ে বলুন। আদালত তো প্রচুরবার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে আপনি আদালতে দৌড়ে যান, যদিও বা থাপ্পড় খান এগাল আর ওগাল, তো সেখানে যেতেই পারেন। আমরা কোনোদিন শিল্পর এগেনস্টে নই। মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবনে বিজেপি, অটল বিহারী বাজপেয়ীজি, রাজনাথ সিংজি, উনি আমাদের সাহায্য নিয়েছিলেন। কোনোদিন আমরা চাইনি যে ইন্ডাস্ট্রি চলে যাক, কিন্তু টাটাকে তাড়িয়ে দেওয়ার অন্য আজকের প্রধানমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটের লুপে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান, কিচ্ছু নেই। কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী। আমাদের সরকার আসবে 2026-এ, জমি নীতিকে আগে ঠিক করে আমরা এই টাটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো। শুধু টাটা নয়, বিভিন্ন কোম্পানি, যেরকম আমরা আসামে দেখতে পাচ্ছি, থাকেন তাহলে ইলেকশন কমিশনকে কমপ্লেন করুক, আদালতে যাক। আমরা তো বলিনি ফোর্ট উইলিয়ামে যদি কমান্ডেন্ট বসে করে, আর উনি তো প্যাথোলজিক্যাল লায়ার। আমাদের মুখ্যমন্ত্রী, সরি টু সে, সম্মান করি ওনাকে, কিন্তু উনি অত্যন্ত মিথ্যেবাদী। সকাল থেকে রাত অব্দি অনাবশ্যক মিথ্যে কথা বলেন। তাই ওনার কথা আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি। যদি সত্যি হয় আদালতে যেতে বলুন, ইলেকশন কমিশনকে কমপ্লেন করতে বলুন। আমরা এটাকে আমরা এটাকে সমর্থন করি। বলে থাকে তাদের উপর চাপ হচ্ছে, এটা সরকারের দায়িত্ব। সরকার, অন্য সরকারকে ইসি বলেছে, সরকার সমর্থনে এসআইআর হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সরকারের কোনো সমর্থন নেই। সব সময় চেষ্টা করছে এসআইআর যাতে
ভণ্ডুল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। কিন্তু একটা কথা মুখ্যমন্ত্রী বোধহয় ভুলে যাচ্ছেন যে এসআইআর না হলেই ইলেকশন হবে না। আর এসআইআর হলে যদি এসআইআর না হলে যদি বন্ধ হয়, তাহলে কিভাবে ইলেকশন হবে সেটা আশা করি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। আমি তো তৃণমূলের কথা বলতে পারবো না, কারণ তৃণমূলের স্পোক্স পার্সন আমি নই। বিজেপির একজন সামান্য কার্যকর্তা হয়ে এটুকু বলতে পারি যে আমরা সনাতনী হিন্দু যারা আছি তারা তো প্রতি বছর আজকে এই যে মকর সংক্রান্তির দিন যা যা আমাদের পালন করা উচিত, বা আমাদের মহালয়ের দিন যা যা করা উচিত, সেগুলো তো আমরা সবসময়তেই করে আসি। আজকে হয়তো আপনাদের চোখে পড়ছে 3 মাস বাকি ইলেকশনে, কিন্তু এটা তো নতুন কিছু নয়।